মাঠ নয়, যেন গাড়ির এক বিশাল সমুদ্র। চারপাশ জুড়ে সারি সারি দাঁড়িয়ে আছে ছোট বড় নানা ব্র্যান্ডের বাহারি গাড়ি। বিশ্বাস করুন, মাত্র ৩ লাখ টাকা পকেটে থাকলেই নিজের একটা গাড়ির মালিক হওয়া এখানে আর স্বপ্ন নয়, এটাই বাস্তব। এটা শুধু গাড়ির হাট নয়, এটা যেন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন ছোঁয়ার ঠিকানা। আসলে আমরা বাইক হাট দেখতে পাই সচরাচর, ওভাবে কার হাট দেখতে পাই না। এতগুলো কার মানে আসলে এক এক মডেলের 15-20টা গাড়ি, মানে অনেকগুলো দেখে একটা বেছে নেওয়ার সুযোগ আছে। তাছাড়া এখানে কাগজপত্র ঝামেলাটা নাই, যেটা সচরাচর সেটা হচ্ছে আমি ওদের থেকে কিনলাম, ওনারাই সব কিছু হ্যান্ড ওভার করে আমাকে দিল, এনশিওর করে দিল 100%। বাইরে থেকে নিলে দেখা যায় কি হয়তো কাগজপত্রটা ঠিক থাকে না বা গাড়ির কন্ডিশন অত ভালো থাকে না, একটা ইনসিকিউরিটিতে ভুগতে হয় গাড়ি কেনার পরে। এখানে মেন থিং যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে গাড়ি কেনার পরে দেখে নেন, বাট কেনার পরে কাগজপত্র নিয়ে যেটা ইনসিকিউর ফিল করে সেটা করা লাগবে না আমার, ওটা ওনারা এনশিওর করে দিচ্ছে, আমি জাস্ট বাই অ্যান্ড রাইট। দেশি বিদেশি পুরনো গাড়ির এক স্বপ্নময় জগৎ যেন এখানে। দেশের জনপ্রিয় ব্র্যান্ড থেকে শুরু করে জাপান, ইউরোপ কিংবা দুবাইয়ের নামি দামি সব মডেলের গাড়ি সবই মিলেছে এক ছাদের নিচে। প্রতিদিন আমরা অ্যাভারেজে ইনশাল্লাহ 15 থেকে 20টা গাড়ি আমাদের মাঠ থেকে ডেলিভারি হয়, আর 15টা মিনিমাম 15টা থাকে। প্রতিটি গাড়ির সামনে টাঙানো বোর্ড, সেখানে গাড়ির নাম, মডেল, রেজিস্ট্রেশন সাল, ইঞ্জিন নম্বর ও দামসহ বিস্তারিত তথ্য লেখা। হয়তো দেখা গেছে যে একটা কার্ড খুঁজতে গেলে মানে একজনের একটা গাড়ি আছে, কিন্তু সেটা এক জায়গায় গেলাম 5,000 টাকা গাড়ি ভাড়া বা 2,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে একটা গাড়ি যায় পছন্দ হলো না। কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গাড়ি আছে, আমার পছন্দ মতো আমি দেখতেছি, দাম বলতেছি, ওনারা দাম বলতেছে, এই ধরেন এটা একটা সুবিধা আর কি। একসাথে অনেকগুলো গাড়ি দেখতেছি, একটা না হলে আরেকটা পছন্দ হচ্ছে, দাম বলছি, তো মোটামুটি অনেকটা ভালো লাগছে আর কি। যেহেতু কারহাট এই কনসেপ্টটা বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসছি, এবং কারহাটে একজন ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য খুব অথেন্টিক একটা ওয়ে আছে গাড়ি কিনা এবং বিক্রির ক্ষেত্রে। এখানে পেপারসের লাইবিলিটি যেহেতু আমরা আমাদের ক্রেতাদেরকে দিয়ে থাকি, অতএব তারা মানে কোনো রকম ঝামেলা মুক্তভাবে চোরাই গাড়ি হবে না এরকম নিশ্চয়তা নিয়ে গাড়ি এখান থেকে কিনতে পারে। আর একজন যারা বিক্রেতা তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তাদের বিক্রির পরে যে লেনদেনটা এটা খুবই নিরাপদ, ব্যাংকের মাধ্যমে আমরা করে থাকি। তো যার কারণে ক্রেতা হোক বিক্রেতা হোক উভয়ই কারহাটের সাথে লেনদেন সংক্রান্ত অথবা এই গাড়ির বিক্রি সংক্রান্ত যে প্রসেসটা আছে 100% অথেন্টিক ওয়ে সে করতে পারে। দাম শুরু মাত্র 3 লাখ টাকা থেকে আর সর্বোচ্চ 70 লাখ টাকা পর্যন্ত। কারহাটে সর্বনিম্ন 4 লাখ, 3.5 লাখ, 4 লাখ থেকে শুরু করে 50, 60, 70 লাখ টাকার গাড়ি আসে। 3 লাখ টাকা থেকে শুরু হয়? হ্যাঁ, 3 লাখ টাকা থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা। কারো পছন্দ ছোট গাড়ি, তো কারো পছন্দ বড় এসইউভি, সব ধরনের গাড়িই মিলবে এখানে। কারহাট আসলে ভালো লাগার বিষয় যে কারহাট আমরা দেখতেছি যে অনেক রকমের গাড়ি আছে, যেমন যেগুলো আমরা কোরবানি ঈদে গরুর হাট যেমন দেখি, সেটা দুম্বা উঠে, উটু উঠে, সেরকমই নানা রকমের গাড়ি মানুষের চাহিদার মধ্যে, অনেকে কম একটা দামের মধ্যে পায় বা বেশি দামের গাড়ি। কারণ একটা গাড়ি কিন্তু মানুষের প্রয়োজন, বিলাসিতা না। তো ওই যাদের সামর্থ্য এরকম আছে তারা চিন্তা করে যে কারহাট থেকে সেই গাড়িটা পাওয়া যেতে পারে, ওই চিন্তা করে কিন্তু আসা। গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে বিক্রেতা ক্রেতা এলেই এগিয়ে যাচ্ছেন, কারোর প্রশ্নের উত্তর দিচ্ছেন, কারোর হাতে তুলে দিচ্ছেন গাড়ির কাগজপত্র, দরকার হলে খুলে দিচ্ছেন ইঞ্জিন, দেখাচ্ছেন গাড়ির ইন্টেরিয়র। কেউ সিটে বসে দেখছেন গাড়ির আরাম, কেউ স্টিয়ারিং ঘুরিয়ে অনুভব করছেন ড্রাইভিং এর স্বাদ। শোরুমে দিলি পরে আমাদের মন মতো আমরা দেখাইতে পারি না, ওই শোরুমওয়ালাদের দেই, আমরা একটা প্রাইস দিয়ে দেই, ওইটার উপরে ভিত্তি করে এরা এদের উপরে না হইলে তো এরা এটা বিক্রি করে না। আর এটা আমরা আমাদের মন মতো প্রাইসে কাস্টমার দেখে বিক্রি করতে পারি, তার কারণে আমরা এখানে আসি। এখানে রেডি গাড়িগুলো পাওয়া যায়, মানে একদম কমপ্লিট। এটা কোনো গাড়িতে কোনো ডিস্টার্ব নিয়ে গাড়িটা হাতে উঠানো হয় না, কোনো জায়গায় উঠে গাড়িটা উঠায় কমপ্লিট করে উঠায়। এই গাড়ির হাট শুরু 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ 6 শিক্ষার্থীর হাতে গড়ে ওঠে এই প্ল্যাটফর্ম। তখন তারা স্বপ্ন দেখেছিলেন যেন মধ্যবিত্ত মানুষ সহজেই ও নিরাপদে গাড়ি কিনতে পারে। সেই স্বপ্ন আজও বহমান। কারহাটের গল্পটা খুব ইন্টারেস্টিং। আমাদের যারা প্রতিষ্ঠাতা 6 বন্ধু মিলে নতুন কিছু করতে চেষ্টা করলো। কারণ হচ্ছে 1999 সালে যখন কারহাটটা শুরু হয় তখন কিন্তু এইরকম একটা মার্কেট প্লেস তৈরি হতে পারে এটা কারো ধারণাই ছিল না। তো একেবারেই নতুন কনসেপ্ট ছিল যে এই সেক্টরটাতে একজন গাড়ি ক্রেতা বা একজন বিক্রেতা গাড়ি কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে অনেকভাবে প্রতারিত হতেন এবং যথাযথ কোনো উপায় ছিল না। তো সেই চিন্তা ভাবনা থেকে 6 জন তরুণ বন্ধু যারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তারা একটা নতুন কিছু করার চেষ্টা করলেন। তো সেইটা মানে তাদের কার্যক্রমের মাধ্যমে এতটা অথেন্টিক ছিল
যে এখন সেটা সারা বাংলাদেশ জুড়ে কেন মানে মানে দেশের বাইরেও এটা খুব খুব ভালো নাম করছে। হ্যাঁ, তারা কি এখনো আছে কিনা এখানে? হ্যাঁ, অবশ্যই তারা প্রত্যেকের সাথে ইনভলভ, এবং তাদের একটা মানে আমাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা সবসময় সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি। আমরা সবসময় নিশ্চিত করি কোন একজন ক্রেতা এবং বিক্রেতা যেন সর্বোচ্চ সার্ভিসটা পায়। সেক্ষেত্রে এই গাড়ির বিক্রির ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে, লেনদেন থেকে শুরু করে গাড়ির নিরাপত্তা, আফটার সেল সার্ভিস, এভরিথিং আমরা কনফার্ম করি। এই হাটের আয়োজন করে কার হাট। দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের এই স্কুল মাঠে প্রতি শুক্রবারে বসে দেশের অন্যতম বড় পুরনো গাড়ির হাট। এখানে গাড়ি বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে সরাসরি লেনদেন হয়। কারহাটের তো সুবিধা ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধা, ঠিক আছে। ক্রেতার জন্য সুবিধা একরকম, বিক্রেতার জন্য সুবিধা একরকম। ক্রেতাকে আমরা যে সুবিধাগুলো দিচ্ছি, একটা ক্রেতা কিন্তু এখানে 130টা 140টা গাড়ি এখানে একসাথে ডিসপ্লে করা থাকে। কাস্টমার ওইখান থেকে তার পছন্দ মতো সে তার গাড়ি কিন্তু কিনতে পারছে। প্লাস সরাসরি যিনি গাড়ি নিয়ে আসেন, গাড়ি যারা মালিক তাদের সাথে কথা বলে কিন্তু একটা কাস্টমার গাড়ি কিন্তু ক্রয় করতে খুব সহজেই পারছে। এরপরেও হচ্ছে গিয়ে কারহাট যে মেইন যে সার্ভিসটা দেয়, কাগজপত্র হচ্ছে গিয়ে নিশ্চয়তা 100% কাগজের দায়িত্ব কারহাট নিচ্ছে। একটা গাড়ি চোরাই কিনা, মামলা আছে কিনা, মালিকানা সব কাগজপত্র ঠিক আছে কিনা, আমরা কিন্তু সব কিছু চেক করেই কিন্তু একটা গাড়ি কাস্টমারকে ডেলিভারি করছি। সেক্ষেত্রে ক্রেতা প্রতারিত হওয়ার চান্স কিন্তু একদম 0%। সো ক্রেতার প্রতারিত হওয়ার এখানে কোনো চান্স নেই। ক্রেতাদের সবচেয়ে বড় চিন্তা থাকে গাড়ির কাগজপত্র নিয়ে, তবে এই হাটে সেই চিন্তা নেই। এখানে গাড়ির কাগজ যাচাই করার সুবিধা আছে। অনেক সময় গাড়ির মালিক নিজেই উপস্থিত থাকেন। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে গাড়ির ট্রান্সফার প্রসেসও শুরু করা যায়। বিক্রেতারা জানান এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, কেননা গাড়ি কেনার আগে ক্রেতা নিজেই যাচাই করতে পারেন গাড়ির কন্ডিশন, রেজিস্ট্রেশন ও বৈধতা। মাঠে কথা হলো কয়েকজন ক্রেতার সঙ্গে। একজন বলেন, নতুন গাড়ি কেনা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য কঠিন, কিন্তু এখানে অর্ধেক দামে ভালো গাড়ি পাচ্ছি, তাও আবার যাচাই বাছাই করে। আরেকজন জানান, বাস্তবে এসে দেখি সত্যিই বিশাল আয়োজন, ভালো গাড়ি পছন্দ হয়ে গেছে, এখন দরদাম চলছে। এই গাড়িটা মালিকানা চলছে, একটা তেলের গাড়ি, আর এটা আমরা নিজেরা কিনে আনছি বিক্রি করার জন্য। পছন্দ দুইটা হয়েছে, কিন্তু দুইটার মধ্যে দুইটাই দাম বলছি, কিন্তু মালিকের সাথে ওইরকম হচ্ছে না আর কি। হইলে নেব ইনশাল্লাহ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন এই হাটে। কেউ ব্যক্তিগত গাড়ি কেনার জন্য, কেউ বা ট্যাক্সি সার্ভিস চালানোর জন্য গাড়ি খুঁজছেন। এক জায়গায় এত গাড়ি, এত বড় ব্র্যান্ড একসঙ্গে দেখতে পাওয়া সত্যি বিরল। কারহাটের এটা তো দীর্ঘদিনের, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। আমরাও এখানে পাশেই, তো প্রায় এখান থেকে গাড়ি আমরা নেই নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। আমার বড় ভাই আসছে, উনি চট্টগ্রাম থেকে আসছে। তো চট্টগ্রামে গাড়ির অভাব নেই, কিন্তু কারহাটে দেখেছে আমরা একটা কমপ্লিট একটা গাড়ি, ভালো মানের একটা গাড়ি দেখে নিয়ে দেবো। এই একটা মধ্যবিত্তদের স্বপ্নপূরণের জায়গা হয়ে উঠেছে মানিক মিয়া এভিনিউয়ের এই গাড়ির হাট, যেখানে অল্প খরচে মানসম্মত গাড়ি কেনা যায়, কাগজপত্রের নিশ্চয়তা পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা এখানে রয়েছে সরাসরি গাড়ি দেখার ও যাচাই করার সুযোগ। এখানে শুনছি গাড়ির হাট বসে, তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, হুট করে মনে হলে আসলে সময় পাই না, তো একটু দেখতে আসলাম যে গাড়ি আসলে প্রাইসগুলো কেমন। তা আমার একটা গাড়ি ছিল, সেটা আমি সেল করে দিয়ে নতুন একটা গাড়ি কিনা যায় কিনা সেরকম একটা প্ল্যান করছিলাম। সেই জন্য আসা আর কি, তো রিজনেবল প্রাইসে পাওয়া যায় কিনা সেই জন্য আসা আর কি। কাগজপত্রের নিরাপত্তা কাস্টমার 100% পাচ্ছে, সে কিন্তু এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই। বিশেষ করে দেখা যায় যে মালিকানার ক্ষেত্রে অনেক প্রবলেম কিন্তু অ্যারাইজ হয়। আমরা কিন্তু এই মালিকানার সব বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখি আমরা, যে মালিক বিএটিতে গিয়েছে কিনা, সিগনেচার করেছে কিনা, সব কিছু কিন্তু আমরা দেখি, নিশ্চিত করে 100%। যদি আপনিও গাড়ি কেনার কথা ভাবছেন, তবে শুক্রবার একটু ঘুরে আসতে পারেন এই হাটে। হয়তো আপনার পছন্দের গাড়িটাও দাঁড়িয়ে আছে কোনো এক সারিতে। দর্শক, আমি এখন আছি কার হাটে, যে হাট প্রতিষ্ঠিত করেছিল 6 তরুণ বন্ধু, যেখানে 3 লাখ টাকা থেকে শুরু করে 70 লাখ টাকার পর্যন্ত কার বিক্রি করা হয়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আমি আছি এখন সেই কার হাটে, যেটি রাজধানীর সংসদ ভবনের ঠিক অপোজিটে, রাজধানী উচ্চ বিদ্যালয়ের ঠিক প্রাঙ্গণেই কিন্তু এই কার হাটটি প্রতিষ্ঠিত হয়েছে। 1999 সাল থেকে কিন্তু এভাবেই চলছে এখানে কার বেচা কিনা। আজকের প্রতিবেদনে মূলত সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আমাদের সাথে। আমার আসলে এক্স পছন্দ খুব, আমাদের দেখতে মানে চৈরা মজা, এটা একটা লোকও সুন্দর থাকে।
তো আসলে দেখলাম যে আপনার বেশি পুরনো মডেলের গাড়ির সমস্যা, প্রতিনিয়ত কাজ করতে হয় এবং আপনার টাইম কনজিউমিং, সেই জন্য দেখলাম মোটামুটি আপডেট মডেলের গাড়ি হলে একটু ভালো হয় আর কি। তো সেরকম একটু দেখছিলাম আর কি যে প্রাইসগুলো কেমন, মানে ইন ফিউচারে কিনা যায় কিনা এরকম আর কি, যে বাচ্চারা স্কুলে যায়, হ্যাঁ এটার জন্য মানে একটা গাড়ি আসলে প্রয়োজন ঢাকা শহরে। তো আপনার দেখা যায় জ্যামের কারণে ছেলেবেলা স্কুলে আসা যাওয়ার প্রবলেম হয়, এই কারণে এখানে আসলে গাড়ি আসলে এটা একটা ফ্যাশন, এটা একটা লাভ, সব গাড়ি পছন্দটা এটা আমার। তো সেক্ষেত্রে আমরা এলিয়ন প্রিমিয়াম দেখতেছি আমাদের জন্য, তো অনেকগুলো গাড়ি দেখছি পছন্দ হয়েছে, বাট প্রাইস নিয়ে একটু আর কি, এখন যেটা হয় ইনশাল্লাহ এটা নিয়ে নেবো। আমরা আসছিলাম একটা টিআরএক্স গাড়ি কিনবো, বড় হাইয়েস্ট গাড়ি। তো এখানে দেখতেছি বর্তমানে মাঠে নাই, একটাই আছে, ওই কোনায় একটা আছে, এটা অল মডেল মেনিউ শেপ চাচ্ছে। ভালোই এক্সপিরিয়েন্স মোটামুটি, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে চাওয়া দাম। কেমন রেটের আসলে গাড়ি কিনতে যাচ্ছেন? আসছি 20-21 লাখের মধ্যে একটা গাড়ি দেখতে যাচ্ছি। নিজের জন্য নাকি আসলে পার্সোনাল? জি। বিজনেস করবেন নাকি আসলে? না, এমনি পার্সোনাল ইউজ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়ির প্রতি আসলে ভালোবাসা কেমন? মোটামুটি ভালোই, গাড়ি ভালোবাসা। কি গাড়ির কি নাম, কি গাড়ি কেনা? এমনি প্রিমিয়ার এলিয়ন এগুলো দেখতেছি, প্রিমিয়ার এলিয়ন থেকে একটা নিয়ে নিব ভাবতেছি। আমরা অনেক কাস্টমার দেখাইতে পারি, নিজের মন মতো গাড়িটা বিক্রি করতে পারি, সেল করতে পারি, তার জন্য আমরা কারহাটে আসি। এটা কি আপনার নিজের গাড়ি? জি, নিজের গাড়ি। সর্বপ্রথম বাংলাদেশে এই কারহাটটা কিন্তু আমাদের কোম্পানি কারহাট লিমিটেডই শুরু করে 1999 থেকে 2025 পর্যন্ত কিন্তু কারহাট একাই, মানে এই পর্যন্ত লিমিটেড কোম্পানি যদি থেকে থাকে গাড়ির মার্কেটে, সেটা হচ্ছে গিয়ে কারহাট লিমিটেড। না, এখন পর্যন্ত আমরা জানি না যে লিমিটেড কোনো কোম্পানি এখনও হয়েছে আমাদের বাংলাদেশে। জনপ্রিয়তার শীর্ষে কারহাট, এবং কারহাট হচ্ছে আমাদের লিমিটেড কোম্পানি যারা মূলত কাস্টমারদের সাপোর্টেই এখন পর্যন্ত আছে। আমাদের কাস্টমার মূলত ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। তো কাস্টমারদের সম্পর্কে আমার বলা হচ্ছে, আপনারা আসুন, দেখুন, এসে সরাসরি কারহাটে দেখুন। আসলে গাড়ি কেনা এবং বিক্রি এটা কোনো জটিল না, খুবই সহজ। কারহাট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি খুব সহজে আপনার গাড়িটা কেনা বেচা উভয়ই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো হ্যাসেলের সম্মুখীন হবেন না, প্লাস হচ্ছে লেনদেনটা অত্যন্ত নিরাপদ। সকল ধরনের ঝামেলামুক্তভাবে আপনি কারহাট থেকে গাড়ি ক্রয় এবং বিক্রয় উভয়ই করতে পারবেন।